গরম নাই, কোনো ঠান্ডা নাই, কোনো অভাব নাই, কোনো শত্রু নাই। আল্লাহু আকবার। কোনো শত্রু নাই, কোনো জালেম নাই, কোনো দুশমন নাই। বেহেশত হলো শান্তি আর শান্তি। আমরা দুনিয়ায় যদি এই মাঠে বসে এখন বাবারে হরিণের গোশত খাইতে চাই, কোথাও পাবো না। আমরা যদি এখন বলি কমলা খাবো, আপেল খাবো, ওই মাঠের মধ্যে কেউ এখন দেবে না। আর বেহেশতের মধ্যে বলে মাবুদ গো, আমি কাবাব খাবো, আমি ফল খাবো, সঙ্গে সঙ্গে সব হাজির হইয়া যাবে। আল্লাহ এক না দুই না, আমরা তো এখন একজন বিবি ছাড়া রাখতে পারি না। হে একজন বিবি তো আমাদের কথা শোনে না। আসতে কইলেন কা, আমাদের একজন বিবি, তাই তো মন জোগাইয়া চলতে পারি না। কথা কয় ঠিক কিনা? আবার সেই বিবি তোমার আমার তাল মতো চলেও না। কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক প্রত্যেকজন ফেরে আল্লাহ বেহেশতের জন্য 70 জন হুর মাওলায় দিয়ে দেবে। হুরেরা ডানে বামে তাকাইয়া থাকবে, সবসময় দাঁড়াইয়া থাকবে। আর বলে আল্লাহর বান্দা তুমি ঘুমাও, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ডাক দেবেন আল্লাহু আকবার। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তুমি ঘুমাও, আমরা তোমার পাশে খেদমতদার আছি। আমার বাজান চরমনাই রদি বলছে, বাবা বেহেশতের কথা শুনলে একটু মাওলার শুকুর আদায় করলো। আল্লাহ জনে নিয়ামত দিয়ে দেয়, আল্লাহ জনে নিয়ামত দেয়। দুনিয়া কত অশান্তির জায়গা, বেহেশতের ভিতর কোনো অশান্তি নাই। বাবা এই শীতকালে এখন গরম পড়িয়া গেছে, তোর কথা ঠিক কিনা? এখন ফ্যান ছাড়া চলা যাবে না। আল্লাহু আকবার। বাবার মশারি ছাড়া এখন আর ঘুমান যাবে না, মশায় কামড়াইবে। আর মাওলার বেহেশতে মশারি লাগবে না, মশাও নাই। কারেন্ট ডিসি আল্লাহ, আল্লাহ কারেন্ট যাবে না, কোনদিন বাতি অফ হবে না। মাওলা এমন সুন্দর এসি ফিট করিয়া রাখছে আল্লাহ। আবার দান শান্তি আর শান্তি। যুবক বাবারা, এ ঘরের মা বোনেরা, শান্তি চাইতে চাও কোথায়? স্বামীর ঘরে শান্তি নাই, বাবার ঘরে শান্তি নাই। শান্তি ভাবি মাগো একমাত্র মাওলার জান্নাতে। ফারিকুম ফি জান্নাতি ওয়া ফারিকুম ফি সাইর। মাওলা জান্নাত হইল শান্তি। কত মহিলারা জীবন দিয়ে দেয়, রোজা রাখে, কথা কয় না? কত মহিলারা তাহাজ্জুদ পড়ে, জোরে কও কথা ঠিক কিনা? কত মহিলারা কত কান্দে, সারাদিন কোরআন পড়ে। কত মা বোনেরা খালি নামাজ পড়তেই থাকে। আর কত কপাল পড়া মহিলারা নামাজে ধারও যায় না, গায়ে মাথায় কাপড়ও দেয় না। জোরে কও কথা ঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত দেখলো, দুজকে যাইয়া দেখে সবচেয়ে মহিলার সংখ্যা বেশি। মহিলাদের হাতের ভিতর জাল্লা জাহান্নামের কয়রা। হায়, মহিলাদের গলার লাগে জাহান্নামের শিকল লাগাইয়া টানাইয়া রাখছে। দুই সিনায় দুইটা সাপ, বুকের স্থানগুলো খালি ঠোড়াইয়া ঠোড়াইয়া কামড়াইতে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাবি জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল, এই মহিলারা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা আপনার জবানার মহিলারা। আল্লাহ আল্লাহ রসুল কান্দে, এত কষ্ট কেন? এই মহিলাদের হাতে পায়ে শিকাল কেন? কলে এই মহিলারা স্বামীর অর্ডার ছাড়া বাড়ি বাড়ি ঘুরছে, গ্রামে ঘুরছে, আমরা করি নাই। কথা বলবে না, কথা বল, কথা বল। আছে না না? এ খবিসের দলেরা কোথায় যাও? পশুগাড়ি যাও নাকি জাহান্নামে যাও?
সবাই ঠিক করেনি নাই? এ কপাল পোড়া, তুই কি মার্কেট করতে যাও না জাহান্নামে যাও? তোর স্বামী যা দেবে তা তুই ব্যবহার করবি, মাগো তুই তো জান্নাতি হইয়া যাবি। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোরে মার্কেট করতে পারায় নাই, আল্লাহ তোকে আল্লাহ চাকরি করতে পারায় নাই। আমার মাওলা বানাইছে একমাত্র স্বামীর খেদমত করার জন্য। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল হাতে কেন শিকাল? করে হাত দিয়া বেয়ে পানি দিয়েছে, পান দিয়েছে। মামাতো ভাই, খালাতো ভাই, হুয়াতো ভাইয়ের সঙ্গে হাত দিয়া মোধাবা করছে। নাই আমরা কোথাও খেটি যদি কেউ আছে না না। আল্লাহ এই মহিলাদের জাহান্নামে শিকল পরাইয়া দেবে। আল্লাহ শকুন আইসা সাপগুলোর মাথা খালি ঘিলুগুলো ঠোর মারবে, আর মহিলা ঠাট্টা করে ঠিক করে দেবে। আল্লাহ রসুল বলে, এই মহিলারা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা গায়ে মাথায় কাপড় দেয় নাই, মাথা তালুরা, মাথা চুল ফর ফুলুসে দেখছে, এই জন্য সাবে ওদের কামরা। কি লাউকারি আছে? এই শয়তানের দল আছে। আল্লাহ আল্লাহ, তোমরা একটা ডাক দেওয়ারা কারা? বলো জাহান্নামী। এই মহিলারা কারা? জোরে ডাক দাও, কারা? এই মহিলাগুলো হইল জাহান্নামী। জোরে কও কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ মুখের স্থানগুলা খালি চাবাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাতলা কাপড় পরিয়া পরিয়া পর পুরুষের তোর সিনা দেখাইছো, এই জন্য মাওলা তোর শরীরে আগুন জ্বালাইয়া দেবে। আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? এ বাবা রসুলে বলে সত্য না মিথ্যা? আমার নবীর কথা তো কোনোদিন মিথ্যা হইতে পারে না। জোরে বলো কথা কিনা? আল্লাহ রসুল বলে, মহিলারা জাহান্নামে কেন? বলে মহিলাদের ভিতর তারা আল্লাহ মিথ্যা বলে বেশি। ঠিক কয় না? মহিলারা মিথ্যা কয় বেশি। কি জানেন? মহিলারা সবচেয়ে মিথ্যা কয় বেশি। মহিলারা বাবা সবচেয়ে অভিশাপ দেয় বেশি। ঠিক কও? মহিলারা সবচেয়ে আল্লাহ অভিশাপ দেয় বেশি। কলে তোরে যেন ঝোলায় খায় ঘুরিতে ধরে বসন্ত হয়, তুই যেন গাড়ি তোরে ফাঁকার মারি মারা যাও। কথা ঠিক কিনা? বাচ্চাদের কত বিলে গালি দেয়, এই জন্য মহিলারা জাহান্নামে যাবে বেশি। এ মাকে এখন থেকে জবানে তুড়ি লাগা। হ্যাঁ, এখন থেকে আজ থেকে তুড়ি লাগাইয়া দে, আর মিথ্যা বলবো না। কি মিথ্যা বলবো না, সত্য বলবো। আল্লাহ মুক্তি করিয়া দেবে। জোরে ডাকবেন আল্লাহু আকবার। সবসময়ের জন্য সত্য বলতে থাকো। সত্যের কোনোদিন বিজয় আল্লাহ মিথ্যকের বিজয় হবে না। সত্য যে বলবে আল্লাহ তারে বিজয় করিয়া দেবে। আমার মা বোনেরা, আমার বাবারা, ও সোনা ছেলেরা, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এ আমার সাহাবা কেরামের আমার সাথে মাওলার সাথে মেয়ারাজ হইছে। আল্লাহ পাক আমারে হাদিয়া দিয়েছে, উপহার দিয়েছে। আল্লাহ বলে, দোস্ত আপনি এখন যাবেন, দোস্তের বাড়ি আসতে দোস্তের হাদিয়া দেওয়া লাগে। আপনার আমি কি হাদিয়া দেব? আল্লাহ রসুল যাইয়ে বলে, মাবুদ গো, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো সব তোমারে হাদিয়া দিলাম। আল্লাহর পর কইলেন তো না? ও মাবুদ রে, আমার যত গুনাহগার উম্মতের গুনাহগুলো তোমারে হাদিয়া দিলাম। আমার আল্লাহকে হাবিব আপনারও আমি হাদিয়া দিলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যদি কেউ আপনাকে নবী না মানে আমি আপনাকে নবী মান্য নিলাম। আপনাকে আমি রাসূল স্বীকার করিয়ে নিলাম। দুনিয়ার কাফের মুশরিকেরা বেঈমানেরা যদি আপনাদের নবী না মানে আমি আল্লাহ আপনাদের নবী মাইনে নিলাম। আল্লাহ ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার উম্মতেরা যারা আমারে সেজদা দেবে, আমারে মালিক কইয়া ডাক দেবে, আল্লাহ তাদের বেহেশতে যাবি না, আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। আমার বাইরে বাবারা জোরে বলো কার পাগল হবা, জোরে দাও আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ও আমার মা বোনেরা, পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসতে আছে রোজা রাখিও, আর মালিকের দরবারে কান্দো, মালিক তুমি যদি মাফ না করো উপায় না। এ আল্লাহর গোলামেরা কান্দো, আর মালিকের কাছে বলো, মালিক তুমি ছাড়া তো আর কেউ নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ রে। কাজী বাবা বলতেছিলাম, হাজী সাহেবেরা কাবা হাতিমে বিতা রসুলের যে পাথর মারত মহিলারা, আল্লাহ রসুলের মাথা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পাথরে আঘাতে রক্ত ভরত। নবী আমার কাঁদতে, নবী আমার কাঁদতে বলতে, মক্কার মহিলারা আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই, আমারে মারিস না। মক্কার মহিলারা পাথর মারে আর হাসে, পাথর মারে আর হাসে। বর্তমান মহিলারা দাড়ি দেখতে পারে না, টুপি দেখতে পারে না। ঠিক, বর্তমান মহিলারা স্বামীর লম্বা জামা দেখতে পারে না, মহিলারা স্বামী তাহাজ্জুদ নামাজ পড়ে সহ্য করতে পারে না। এ কপাল ভরা মহিলার দলেরা। আল্লাহ 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 আল্লাহু কারীম, আল্লাহু কারীম। একটা মহিলার পেটে বাচ্চা 8 মাস বয়স। মহিলা বলে, ও বুঝেন তোমরা কোথায় গেছালা? কলে মুহাম্মাদের গায়ে পাথর মারার জন্য। মহিলা বলে, দুঃখের বিষয় আমার পেটে বাচ্চা, আমি তো যাইতে পারি নাই, পাথরও মারতে পারি নাই। আফসোস করে, কত বড় খবিস, কত বড় খারাপ মহিলা। আমার নবীরে পাথর মারতে পারে না, এই জন্য সে আফসোস করে। বুঝান আমার বাচ্চা খালাস হোক, আমি চাইয়া নবী আল্লাহ মোহাম্মদের গায়ে পাথর মারবো। মহিলার বাচ্চা খালাস হয়ে গেছে, 2.5 মাসের বাচ্চা লইয়া মিশরি গো মতো কান্দে বান্ধা কাপড় দিয়া ভেসাইয়া কতগুলা পাথর লইয়া আল্লাহর হাবিবের মারার জন্য রওনা। যখন কাবার কাছে গেছে, আল্লাহ রসুলের নজর পড়ছে মহিলার দিকে, মহিলার নজর পড়ছে আল্লাহ রসুলের দিকে। মহিলার কোলে 2.5 মাসের বাচ্চা। এ মহিলারা ভালো করিয়া বস, এ আমার বাবারা, আমার ভাইরা, চরমনায় কালো মানিকের পালা ঘুঘুরা, ভালো করিয়া বোঝো বাবা, ভালো করিয়া বোঝো। 2.5 মাসের বাচ্চাটা ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এসে আপনাকে পাথর মারার জন্য, আর আমি আসছি আপনাকে একটা সালাম দেওয়ার জন্য। আল্লাহ রসুল গো, আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত দিয়া দাও।
বাচ্চার মায়ের ডাক দিয়ে বলে, বাচ্চা মায়ের ডাকতে পারো না, ঠিকভাবে দুধ শুষে খাইতে পারো না, এই বিশ্বের নবী তোমাকে কে চিনাইয়া দিল? তখন বলে, মাগো, যেই মাওলা আমারে বানাইছে সেই মাওলা শিখাইয়া দিয়েছে হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2.5 মাসের বাচ্চা আপনারে চেনছে, আমি চিনতে পারি নাই, আপনি আমার এই কলেমা ভরাইয়া মুসলমান বানাইয়া দেন। এ লালকানির মা বোনেরা, জাবুরের মা বোনেরা, মাইকের আওয়াজে তওবা করার কান্দ, মাওলার কাছে মাপ চাও মালিক, ওই কবরে থাকতে পারবো না। ওরা ডাক দাও কি হবে মরণে, আল্লাহ কি হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে, একা একা কেমনে থাকবো কবরে। ওরে কবর, আল্লাহ, কবর বড় কঠিন জায়গা, কেমনে থাকবো কবরে। আল্লাহ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়া মানুষ কবরে সুয়ালের জবাব দিতে পারবো না। আল্লাহ, কবরে যদি জিজ্ঞাসা করে আমি কেমনে জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরার পর আমার আপনার জামা কাপড় আমার কাপড়ের সাথে পেঁচাইয়া দেবেন। আল্লাহ রসুল বলে, কেন? কলে আমার জামার সাথে, পরনের কাম জামার সাথে যদি আপনার জামার টুকরো থাকে আপনার খাতিরে কবরে আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আমার কবরের মধ্যে আপনার একটা নাম একটা করে দিবেন। কারণ আল্লাহ করতে করবেন না। এ মহিলারা, আল্লাহ রসুল দেখো কত নিয়ামতের রসুল। খাদিজাতুল কুবরার বয়স 40 আর আল্লাহ রসুলের বয়স 25। খাদিজা হইল আরব দেশের সবচেয়ে ধনী। হায় হায় হায়, খাদিজাতুল কুবরা আরব দেশের সবচেয়ে বড় ধনী। আল্লাহ করবেন না। আর বর্তমান মহিলারা স্বামীরে গালি দেয়, খয়রাতির বাচ্চা, ঝোলার বাচ্চা, কি তোর সংসারে কিছু নাই। আমার বাবার বড় মানুষ, আমার বাবার বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে, কত কেনা কেমন। আমার ভাইয়ের বিল্ডিং আছে, আমার ভাই চাকরি করে, অমুক পজিশনে আছে, স্বামীর স্ত্রী ধমক দেয়, জোরে কয় কথা ঠিক কিনা। আর খাদিজাতুল কুবরা হলো আরব দেশের সবচেয়ে বড় ধনী। আল্লাহ রসুলের বয়স 40 আর আল্লাহ রসুলের বয়স হইল 25 আর খাদিজার বয়স হইল 40। 40 বছরের বুড়িরে যখন বিয়ে করছে আমার আল্লাহকে বন্ধু ঠগ নাই। যখন বাসর ঘরে গেছে 16 বছরের যুবতী হয়ে গেছে। জোরে রাখবেন আল্লাহু আকবার। বাসর ঘরে ঢোকার সাথে সাথে আর খাদিজাতুল কুবরা হাত দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার আমি দান করিয়ে দিলাম।
আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল কান্দার বলে খাদিজা তুমি হইলে বড় লোক, আমি হইলাম গরিব। আমি হইলাম গরিব আর তুমি হইলে বড় লোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ এখন আর আমার নাই, সব আপনার। আল্লাহ রাসূল বলে খাদিজা যদি আমারে দিয়া থাক আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। শুনে রাখবেন আল্লাহু আকবার। আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। আমি খাদিজার পেটের পাথর বাঁধে থাকবো, তবু নবীর মায়া বলবো না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। কোন দেশে বাস করতে আছি, কোন দেশে বাস করতে আছি। আল্লাহ দেশে সব হেদায়েত হয়, মহিলারা হেদায়েত হয় না। কথা ঠিক কিনা? আল্লাহু আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল যখন ঘরে আসতো সঙ্গে সঙ্গে কভারটা খুলিয়া যাইতো। আল্লাহ রাসূল বলে খাদিজা কি ঘুমাও না? কাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরব দেশের শত্রুর কোনো অভাব নাই, কেমনে আমি ঘুমাবো? এই পিঠ আমি জমিনে লাগাই না, কভার দুই একাত্র করিয়া পিঠটারে মিলাইয়া দাঁড়াইয়া থাকি। আপনি যখন এসে হাজির হন আমি সরিয়ে যাই, দরজা খুলিয়া যায়। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে খাদিজা তোমার জন্য বেহেশতের দরজাও খোলা। इश्क़ मौला काय को मजनू लाइला बुआ बेहतरस्तु दीदारे मजनू लाइला बुआ। এ জামুরার মাঠের বাবারা তোমাদের ভাব সাব সবাই ভালো দেখি না। আরে মজনু যদি লাইলির প্রেমে পড়িয়া বাদশাহী ছাড়তে পারে আমার মাওলার মায়া কি কম হইয়া গেল? আমার মাওলার জন্য কেন চোখে পানি আসবে না? কি কাছে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমায়েশ্বর নজর হয়। সবাই জুড়ে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। এ মহিলারা ঘরে ডাক দেন আল্লাহ। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। ডাকো হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া। হায় হায় মাঠে আগুন লাগছে, আল্লাহ লাগাইয়ে দিয়েছে। সম্মানু বেহেশতি, সম্মানু বেহেশতি। আরে যার চোখে পানি সে জান্নাতি। আল্লাহু আকবার। মাঠের মধ্যে কেউ আসামি নাই, আল্লাহ মাঠের সব কবুল করিয়া নেছে। ডাকো হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া। কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। কি ভয় লাগে না? ভয় লাগে না? ভয় লাগে না? জাহান্নামে আগুন যখন জ্বলিবে, হায় হায় হায়, তুমি মাওলা কেমনে সাইয়া দেখিবে। সন্তান পান্তে বলে মায় সহ্য করতে পারে না, সন্তান বিপদে বললে মায় সহ্য করতে পারে না। মায় পাগল হইয়া যায়, ডাক্তার
ডাক্তারে পৌঁছারিয়ে কয় ডাক্তার বাবা যত টাকা লাগে আমার সোনার চান, আমার বাবা যদি মরিয়া যায় আমারে কে মা কইয়া রাখ দেবে? ও ডাক্তার বাবা আমার বাড়িঘর সব বেচে দেব, তুমি আমার বাবারে বাঁচা। মার সন্তান বলতে পারে না, মাওলায় তো বান্দা বলতে পারে না। প্রেমেরই যাতনা বুঝিবে সে কিসে, কি প্রেম আছে মরো? প্রেমেরই যাতনা বুঝিবে সে কিসে, ধ্বংসিনী যারে ভুগিবে সে বিষে। প্রেমের জ্বালা বড় জ্বালা, যার জন্যতে খোলে তালা। আল্লাহ আল্লাহু আকবার। হাজিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মরার পর আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন, সুয়ালের জব না দিয়ে আপনি বাড়ি ফেরবেন না। হাজিরাতুল কুবরা গছে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া জানাজা দিয়ে আল্লাহ রসুল নিজে কবরের ভিতর নামিয়া একটা গোড় দিয়া উঠছে। সকলে বলে হুজুর একই একই ব্যাপার। বলে খাদিজা আমার দুঃখের স্ত্রী, আরব দেশে সব ছিল আমার শত্রু। খাদিজা ওর সময় আমাকে স্বামী মেনে নিয়েছে, আমি আমার খাদিজারে বলতে পারি না। আমি খাদিজার সাথে ওয়াদা করছি খাদিজার কবরে আযাব হবে না। সবাই জানা আল্লাহ কবর রেখে সবাই সরিয়া যাও। আল্লাহ রসুল দাঁড়াই আছে, বেলা যায় যায় সন্ধ্যা হইয়া আসছে। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল দৌড়িয়া যাও, যাইয়া দেখো আমার নবী কেন দাঁড়াইয়া রয়েছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বুড়া মানুষ, আপনি এখনো কেন কাঁদেন খাদিজার জন্য? বাবা লাউকারি মানুষ, আমি বহুবার বয়ান করছি, কারণ আমি আজকে বললে যাই পাও ধরিয়া সত্য কথা। আমার বাবারে দেখছি, আমার মা আগে মারা গেছে, আল্লাহ মসজিদে ফজরের নামাজ পড়িয়েই এরশাদ পড়িয়া দেখতাম প্রত্যেক দিন আমার বাবা কবরে ফাঁসে আসছে, আমার মার কবরে দাঁড়াইয়া আমার বাবাকে দেখতাম দাঁড়িয়ে থেকে দূর থেকে দেখতাম বাবার চোখের বাড়ি ফলা। আমার মার জন্য তো কত মায়া ছিল আমার বাবা। আমার স্ত্রী আল্লাহ আমাকে বলে সঞ্চকালে কি কলে, আম্মারে আমি দেখি কবরের মধ্যে কোরআন শরীফ পড়ে। আমার মামা একদিনে আমার গলা ধরিয়া সুমের ভাগ্নে একটা খবর কি কলে, আমি দেখি তোমার মা কোরআন শরীফ পড়ে কবরে। আল্লাহ আল্লাহ। জিবরাইল বলে হুজুর আপনি দাঁড়াইছেন কেন? করে দাঁড়াইছি সুয়ালের জবাব দেব। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে আমার হাবিব গো, আপনি বাড়ি যান, খাদিজার সুয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। ও জামুরার ভাইরা বাবারা, ও মা বোনেরা, স্বামীর সেবা নিও, স্বামীর হাতে হাতে মোসাফা করিও, তোমার আমল নামা সব গুনাহ ঝরিয়া যাইবে। মানো, মানার মতো মানো, মানার মতো মানো। বিবি রহিমা তো 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কত সেবা করছে, যত্ন করছে, একটা মুহূর্ত স্বামীরে ভালায় না। বর্তমান মা বোনেরা স্বামীর কথা শুনতেই পারো না,
ব্যাপার কি মাগো, তোমাদের কপাল কি ফুরিয়ে গেছে নাকি? যে স্বামী বলবে আমার স্ত্রী ভালো, এই মহিলার জন্য মাওলা জান্নাত বানাইয়া রাখছে। যে স্ত্রী বলবে স্বামী ভালো, ওই পুরুষের জন্য মাওলা জান্নাত বরাদ্দ করিয়া রাখছে। কাজী বাবার উভয়ের জন্য দোয়া করতে থাকো আর মাওলার কাছে মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, মাওলা বড় মায়ার মাওলা। বাবা হেদায়েত করাতে জোরে কর, হেদায়েতের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। মাওলার কাছে হেদায়েত চাও, মালিক তুমি আমাদের গলা তোমার নূরের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহু মাওজুদিন আল্লাহু মাই। এ বাবা মাওলার পাগল হয়, তারপর মাওলার কবরে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দিকে কিন্তু তাকাইয়া আছে। আরে মাওলাকে ধরার মতো ধরো, মাওলাকে ডাকার মতো ডাকো। আমার মাওলা তো অন্ধ মাওলা না যে শোনে না। মাওলাকে যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেবে। সবাই একটা জোরে ডাক দেন আল্লাহ আল্লাহু আল্লাহ। আরে জোরে বলো, কার পাগল হবা? পাগল ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ছিল পাগল। আল্লাহ আগুনে ভালাইছে, তবুও মাওলারে বলে নাই। কথা কও ঠিক কিনা? কি পরীক্ষা? আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। নবীদের মাওলা দেখো কত কঠিন পরীক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ভালাইছে। বাতাস কয় বলো আমরা উড়িয়ে নিয়ে যাব, পানি বলে বলো নিবেইয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি তো অন্ধ, খোদার ইবাদত করি না। কি মাওলা দেখে না? কি আল্লাহর পাগল রে, পাগলের দোলা। আমার মাওলা দেখে না? আমার মাওলা তোমার আমার অবস্থা বোঝে। ইব্রাহিম খলিলুল্লাহ সেই আল্লাহ, তোমার আমারও সেই আল্লাহ। জোরে বলো কথা ঠিক কিনা? ইসুফ আলাইহিস সালামের কুয়ায় ভাবাইছে, কুয়ায় গুনে বাঁচাইছে কে? সেই আল্লাহ কোনো নাই? দুনিয়ার মেম্বার চেয়ারম্যানে পরিবর্তন হবে, অফিসারে পরিবর্তন হবে, আল্লাহ সরকারে পরিবর্তন হয়, আমার মাওলার কোনো পরিবর্তন নাই। কি আছে? আমার মাওলা সেই মাওলা, আমার মাওলা সেই ফজলুল করিমের মাওলা। আমার বাজান কালো মানিক চরমনে জমিনে শুয়ে রয়েছে। যখন আল্লাহ কইয়া ডাক দিত, আসমানরা থর থর করিয়া কাঁপত। ফরিদপুর গেছে আল্লাহর কুতুব ওয়াজ করতে, ফরিদপুর কলেজ মাঠে। আল্লাহর কুতুব বলে ইজা জুলজিলাতিল আরদু ওয়া জিলজালাহা। যখন বলছে ঝালঝালা পয়দা হয়ে গেছে, জমির ভিতর সব মানুষগুলো উপরে পড়ে, কাটতে পড়ে। আল্লাহ আল্লাহর কুতুব বলে ফরিদপুরের মানুষ, আজকে তোমাদের ওয়াজ শোনাবো না, আমি গরুরে ওয়াজ শোনাবো। দূরে ছিল, অনেক দূরে ছিল খরুরগড়, স্টেজ থেকে দেখা যায়। আল্লাহর কুতুব ডাক দিয়ে বলে গরু আয় আয় আয়। গরুগুলা রশিগুলা টাস টাস করিয়া ছিড়িয়া স্টেজের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর কুতুব বলে ফরিদপুরের মানুষ, তোমরা কোরআন বোঝো না, দেখো গরু তো কোরআন বোঝে। এ জামুরার বাইরা বাবারা মহব্বতের মানুষ, আপনাদের ভুলি আমি কেমনে থাকবো? বড় ভালোবাসার মানুষ। হাফেজ মাসুম বিল্লাহ আব্বা আমাদের স্টেজে এখানে আমার কাছে থাকতো।
আজকে আর দুনিয়ায় নাই। মাসুম বিল্লাহ বারবার বলে করে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করে। ছেলে এত দোয়া করে বাপ নিজের মন মানে না। মাসুম বিল্লাহ এত দোয়া করে বাপ মার জন্য তার বড় মনে মানে না। আমার গলা ধরে হুজুর আমার মা বাবা এই জন্য আলেম ছাড়া হবে না। কত মহব্বত করতো আমাকে, নিজের আল্লাহ নিয়ে ঘরে চকিতে রাখতো, কত সেবা যত্ন করতো। বউরা ফেরতে আমি ফেরতে বছরই কত সুন্দর সুন্দর নাস্তা পিঠে বানাইয়া আপেল কমলা আঙ্গুর ফল আমার ব্যাগ ভরিয়া বোঝাই করিয়া পাঠে দিয়ে দিত। সব আমার চোখের সামনে বাসে। আজকে আর দুনিয়ায় নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকবো না। আল্লাহ মাওলানা সাহেবের যে বড় ভাই তাও তো মাঠে মাঝে মাঝে দুর্বল হইয়া পরে হাড়ে চাপ দেয়। আল্লাহর বান্দা এখনো বাচ্চা রয়েছে, বুঝবি রে মানুষ বুঝবি। আল্লাহ যেদিন আল্লাহর বান্দা থাকবে না, এখনো কত খাটাখাটনি করে মাহফিলের জন্য। আল্লাহ ছিল এখনো বোঝো না, বুঝবি একদিন যখন চলিয়া যাবে। আমি যখন প্রথম বছর এখানে আসি মসজিদ এরকম ছিলই না, টিনার বাঁশের আল্লাহ খুঁড়ি মারি দিয়া ছাইনি ছিল। আজকে মসজিদ খানা তো বেড়ায় টাইস হইয়া গেছে। আমার আল্লাহ পারে না পারে না, জোরে কলে ঘর কার ঘর কার 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 আল্লাহর ঘর বাল্লা বলে আমি হেফাজত করবো। বাবা দেখ শুনছি কত ঝগড়া ফেসাদ, তারপর তো আল্লাহর ঘর তো হইতেই আছে আল্লাহর ফজলে। কাজী বাবা ঝগড়া করিও না, ফেসাদ করিও না। আল্লাহর ঘর সাজাইয়া যা, কোনো ভাগাভাগি করিও না। ঘর কিন্তু মাওলার। সবাই কয় না কোন জোরে কয় ঘর কার? এটা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর অংশ। রাগ করিও না, ঝগড়া ফেসাদ ছাড়িয়ে দাও। আল্লাহর ঘরে সবাই খাদেম হইয়া যাও। আল্লাহ যেন সবাইকে খাদেম বানাইয়া দাও। বাবা মাওলার পাগল হ, মাওলাই কই ওই মাওলারে না নিয়া কবরে যাব না। আরে বাবা দেখো না তোমার আমার পাশে ওইটা আমার আব্দুল সত্তার তালুকদার ভাই যেখানে শোনে সেখানে হাজির হইয়া যায়। ভাই সত্তার তালুকদার তোমার বাবা মাও তোমার সাথে সাথে দৌড়া আর গলা ধরিয়া কান্দে বাবা আব্দুল সত্তার ছোটবেলার কথা ভুলিয়া যাইও না। পটুয়াখালী বাজারে গেছি, বাজার করছি, কিন্তু একটা পানও খাই নাই, চাও খাই নাই। আমার সন্তান আমার দিকে চাইয়া রয়েছে। তোমার জন্য লজেন বিস্কুট লইয়া পকেটে করিয়া তারপর আসছে দেখছি দরজা আমার বাবা দাঁড়াইয়া রয়েছে। ছেলেরা দিকে দাঁড়াইছো গা, কলে আমার বাবা বাজার থেকে আমার লোককে মজা লইয়া আইবে। পথের দিকে চাইয়া রয়েছে। আজকে এলাকার মানুষ এই মাহফিলের দিকে কবরবাসীরা চাইয়া রয়েছে। আমাদের জন্য দোয়া করবে, দোয়া না করিয়া পারে না। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি সবাইকে তোমার আশেক বানাইয়া দাও। সবাইকে তোমার পাগল বানাইয়া দাও। আল্লাহর বান্দারা পাগল হয়, তারপর মাওলার কবরে যাও। কথা ঠিক কিনা? মাওলার পাগল ছাড়া কিন্তু মাওলার দরবারে জায়গা পাওয়া যাবে না। কাজে আল্লাহ রসুলকে আল্লাহ মক্কাবাসীরা বলতো পাগল। কি নবী কি পাগল ছিল? নবী তো পাগল ছিল না।
ইব্রাহিম খলিলুল্লাহ ছিল পাগল, আসলে কি সে পাগল? কথা বলেন না কেন? পাগল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম খলিল দরবারে মুসাফির ডাক দিয়েছে, আল্লাহু কারীম। ইব্রাহিম খলিল বলে, তুমি কে? কলে আমি হইলাম মুসাফির। কি চাও? ভিক্ষা চাই। কলে ভিক্ষা দেব, আমার মাওলার নাম শুনো। কি মজা! যে কথা ঠিক কিনা? চরমনাই ময়দানে গেলে আর আসতে মন চায় না। দেখছেন মুজাহিদরা কিন্তু ঠিক করে নাই, মিথ্যা। বাড়ি যাওয়ার জন্য পাগল, মনে চায় না যে বাড়ি আসি। এই যারা হাজা গাইলে যে মক্কা মদিনায় গেছেন, মদিনায় যখন গেছি মন চায় না যে মদিনা থেকে ফিরিয়ে আসি। মজা। মদিনায় যখন রিয়াজুল জান্নার ভিতরে ঢুকছি, নবীর কবরটাই পাশে, মন চায় না যে বাইর হইয়া যায়। আল্লাহ আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। বাবা না দেখলে আগালে বুঝবা না। আল্লাহ আল্লাহ। আজকে আমার মাঝে ভাই ওই কালকে তার আল্লাহ ফ্লাইট আসছে, যাইতে আছে বাবার সেই উমরা করার জন্য। আল্লাহ যেন আমার ভাইরে সহি সালামত উমরা করি আবার আসার তৌফিক দান করে। আসার সময় ভাই আমার গলা ধরিয়ে কান্দে, আর কয় ভাই দোয়া করিস, আমি কিন্তু যাই। তোরে আমার মাওলার হাতে সুবর্দ করে গেলাম। তিন ভাই ছিলাম, বড় ভাই আগেই চলিয়া গেছে, মাঝে ভাই আর আমি আছি। শুক্রবার দিন মসজিদের দাঁড়াইয়া সবাই কাছে দোয়া চাই। আমি আমরা যাইতে আছি, আমার ছোট ভাইরে আপনার হাতে রেখে গেলাম। কান্দাতেছে, দেখলাম ভাইয়ের জন্য যে কত ভাই মায়া। সবাই যার ভাই নেই বুঝবি না। নবী আমার কান্দের, আমার মা নাই, বাবা নাই, ভাই নেই, বন্ধু নাই, তোরা আমাদের মারিস না। আল্লাহ নবীও তো আল্লাহ ভাই ভাই কুইয়া কাঁদছে। আল্লাহু আল্লাহ। এ যমুনার ভাইরা, বাবারা, বন্ধুরা, এ ঘরের মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বুড়া ৮০ বছর বয়সে কিন্তু সন্তান হয়েছে। দেশে কেডা কে? আল্লাহ ভারে 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 ভারে। বুড়া বয়সে সন্তান দেশে মাওলা। আল্লাহ আল্লাহ। সন্তানের নাম হইল ইসমাইল। নাম রাখছে মাওলা নিজে, সবাই লাগে না। মাওলা নিজে নাম রাখছে। দোস্ত, তোমার সন্তানের নাম হবে ইসমাইল, সে হবে জবানার নবী। জুড়ে ডাকতেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম আসার পরে মোহাব্বত বাড়িয়ে গেছে, চুমা খায়, ভালোবাসে। ফেরেশতারা বলে, মাবুদ তোমারে ভুলিয়ে গেছে সন্তানের মায়া। আমার আল্লাহ বলে, না না, আমার বন্ধু কোনদিন সন্তানের মায়া করতে পারে, আমার মায়া বেশি। কিন্তু সে আল্লাহ ফেরেশতারা পালা লাগাইয়ে দিয়েছে, মাতাল হয়ে গেছে। আল্লাহ ইব্রাহিমের খাড়ো করার জন্য আমার আল্লাহকে, যা আমি অর্ডার করলাম, বন্ধু ইব্রাহিম বনবাসে দিয়ে আসো হাজরারে। বিবি হাজরারে ডাক দিয়া বলে, হাজরা রওনা হও, মেলা করো। কোথায় যাবেন, কি করবে, কোনো জিজ্ঞাসা। এই মহিলাকে আমি কি অশুনে মরে কপাল ভরার দল। বিবি হাজরা জিগায় না যে কোথায় যাবেন, মেলা করা হইয়া গেছে। আর বর্তমান মহিলারা স্বামী যদি কয় একটা, ওরা কয় 5টা। কি কথা ঠিক? আমার অজি যদি মহিলাকে হেদায়েত না হয়, অগমত কপাল ভরা দুনিয়ায় আর হবে না। বিবি হাজরা রওনা হয়ে গেছে, উঠ একশো হাজির হয়ে গেছে। ঘোড়ার ভিড়ে সরষে যাইতেছে, দুক 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 করিয়া যায়। ও হাজি সাহেব, ওই তো সাফা মারোয়া যেখানে দৌড়েছেন,
ওখানে কিন্তু সে সময় কাবা বাইতুল্লাহ ছিল না, মাটির নিচে, পাহাড়ের নিচে। তখন কাবা বাইতুল্লাহ জাগে নাই। ওই পাহাড়ে যাইয়া ইব্রাহিম নবী বলে, হাজরা এখানে নামো, এখানেই থাকা লাগবে। বিবি হাজরা ইসমাইলকে সাথে লইয়া নামছে। নামি একটা পাথর সিটানে দিয়া ইসমাইলের শোয়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার কন্যা শোয়াইয়া দিয়েছে। ইব্রাহিম নবী বলে, বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি হাজরা ডাক দিয়া বলে, স্বামী কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কি অন্যার কারণে বনবাস দিয়েছ, কিছু বুঝি না। আমি অন্যায় করতে পারি, আমার বাবা ইসমাইল তার অন্যায় করে নাই। আল্লাহ রাত্রে তো আমার ইসমাইলের বাগে খাইয়া বলাইবে। ও স্বামীকে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ নবী বলে, না, মাওলা ঘেরতে নিষেধ করছে। বিবি হাজরা, আমি আমার মাওলাকে ভালোবাসি। আল্লাহু আকবার। বিবি হাজরা কয়, আর কোনো দাবি নাই, আমার মাওলা যদি অর্ডার দিয়া থাকে বনবাসে, আমার কোনো দাবি না। জঙ্গলে বসে বেলা যায় যায় ডোবে, বাঘ গুলা হা হা করিয়া ডাক দেয়। বিবি হাজরা ডাক দিয়া বলো, জঙ্গলের বাঘ খাইলে আমারে খাইও, আমার বাবা ইসমাইলের খাইও না। সন্তান যদি খায়, মা সহ্য করতে পারবে না। ও বাঘ আমাদের খাইও না, আমার বাবারে খাইও না, আমারে খাও। বাঘের ডাক দিয়া বলে, হাজরা খাইতে আসি নাই, আমরা পাহারা দিতে আসি। কি আল্লাহর বান্দারা, সেই আল্লাহ নাই? যেরকম নাই নাই নাই, ওই একই আল্লাহ। আল্লাহ সকালবেলা ওইটা খেজুর নেই, পানি নেই, কিছু নাই। খেজুরের দানাগুলা লাগাইছে, গাছ হইয়া সঙ্গে সঙ্গে খেজুর ভরিয়ে গেছে 1 ঘন্টার ভিতর। আল্লাহ পারে না? এ জাম্মার ওকলা জোর ডাক দে, এ মহিলারা ডাক দে, আমার আল্লাহ পারে কি পারে না? 1 ঘন্টার ভিতর গাছ হইয়া ঝুললে পড়ছে খেজুর। বিবি হাজরা এখন সাফা দৌড় দেয়, মারোয়া দৌড় দেয়, দৌড়ায়, এই দৌড়েছে পাগলারা, মনে আছে? ওই দৌড়ায় দৌড়ায় আর মেঘের ঠাট্টা করিয়া ডাক দেয়। বিবি হাজরা ডাক দিয়া বলে, মালিক পানি দিলে এখন দাও, যদি আমার বাবা ইসমাইল মারাই যায়, আমি মা জীবনে আর পানি পান করব না। কেমন মা, কেমন মা? মা কিরে পাগলেরা, মা হারাইছো, বাবা হারাইছো, মা কেমন মা? আমার সাথে চলে একটা ডাক দি, মা। হয় না, হয় নাই, জোরে ডাক দাও, মা গো মা, আমার আদরের মা। সব বুঝতে পারি মাগো, তোমায় বলতে পারি না। আব্বু আব্বু আব্বু। আল্লাহ আল্লাহ, ম্যানেজার সাহেবের আব্বু মা নাই, দোয়া চাইছে মা বাবার জন্য, বাবার জন্য। আমরা সবার জন্য দোয়া করবো বাজার। আমার আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত বিবি হাজরা যেভাবে সাফা মারোয়া দৌড় দিছে, এইভাবে যত হাজিরা আসবে, যদি দৌড় না দেয় তাদের হজ হবে না। আল্লাহু আকবার। এখন সবাই দৌড়ায়, সবাই দৌড়ায়। যেখানে পাথর মারছে আল্লাহ শয়তান ওয়াসওয়াসা দিছে, সেইখানে একটা নীল বাতি আছে। কথা কন, যারা দেখেছেন কি বাতি? নীল বাতি। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিবি হাজরা যাইয়া দেখে জমজম কুয়ার পানি সৃষ্টি হয়ে গেছে। ওই যে পাও দিয়ে যে দৌড়াইছে না, বাচ্চারা পাও দিয়ে দমায়, কত মনে বাচ্চা শোয়াই দেখি দমায় না,
ইসমাইল আলাইহিস সালাম ওইভাবে পাও দমাইছে, ওই আল্লাহ পাহাড় ভাঙ্গিয়া পানি হইয়া গেছে। এইটার নাম হলো জমজম কুয়া। জোরে ডাকতেন আল্লাহু আকবার। ও হযরত তুমি খাও, সারা দুনিয়ার মানুষ খাইবে, কিয়ামত পর্যন্ত পানি আর কোনোদিন কমবে না। আমার বাজান কালো মানিক বয়ান করতো, ঠিক সময় বুঝতাম না, হজে যাইয়া বুঝছি আমার কালো মানিকের বয়ান। আমার বাবাই আমার বাজানে বলছে, বাবা কুয়াটা বেশি বড় না, অল্প একটু কুয়া, ওই কুয়ায় হাজার হাজার পাইপ লাগাইয়া পানি উঠাইতে আছে, 1 ইঞ্চি পানি বাড়েও না কমেও না। আল্লাহর কুদরত। কার কুদরত? এ বাবা, আল্লাহর জন্য তোমাদের সবাই নেয়। মক্কা শরীফ মদিনা শরীফ যাইয়া যত পানি সব হইল জমজম কুয়ার পানি। বাবা যত খাবা সর্দি হবে না, ঠান্ডাও লাগবে না। সুবহানাল্লাহ কয় মানুষ এত কষ্ট করিয়া বাংকে আমি আগেও ছাড়িয়ে যেতে পারতাম, তবু বাবারে কি যেন আমারে ছাড়তে দেয় না। আল্লাহ আমি চেষ্টা করি শেষ করিয়া মনে রাখব, কেমন জানি আমি পারি না, আমার সামনে চলতে আছে। জানি না এই জামুরা মাঠের মানুষের কি ভাগ্য, আমার বুঝে আসে না। আল্লাহ বাবা পেটসাপ হবে না, এগোটে জিগিয়া দেখো, জমজম কুয়ার পানি যত পেট বইয়া খাবা কোনো পেটসাপের ব্যাগ হবে না। আল্লাহ মাওলার এত কুদরতের পানি। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামের জায়গায় সব জায়গায় এখন বাড়িঘর হয়ে গেছে, মানুষ বসতি হইয়া গেছে। 8 বছর বয়স আল্লাহ ইসমাইল বড় হইয়া গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আসলে ইসমাইল বনবাসে দিল, ইব্রাহিম বলতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু ইব্রাহিম, আমার রাস্তা তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো, প্রিয় বস্তু কোরবানি করো, প্রিয় বস্তু। এই জন্য যে আল্লাহর দরবারে জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। এর একজনে কইছে শুধু ঠিক, চান্দাটা নুরে মনে হয় ভাই নাই, কন ঠিক কন, জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? জোরে ডাক দেন আল্লাহু আকবার। বিবি হাজরা আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহ সব বলছে যে আমার ইসমাইল এই সঙ্গে সঙ্গে ভরে উঠা 100 উট কোরবানি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হবে না। 100 বকরি। আল্লাহ কয় হবে না। 100 দুম্বা। আল্লাহ কয় হবে না। তখন ইব্রাহিম নবী কয়, আমি বুঝি আমার ইসমাইল ছাড়া আর কেউ না, আমি বুঝতে পারছি আমার বাবা ইসমাইল। আবার সুন্দরভাবে ঘোড়া সাজাইয়া যাইয়া হাজরার বাড়িতে যাইয়া ডাক দিয়েছে, হাজরা। ইসমাইল তো বাবা চেনে না, হাজরা দেখেই ঠিক পেয়েছে, দূর থেকে ঠিক পেয়েছে তার বোন ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। তখন ছেলেরা ডাক দিয়া বলে, বাবা ইসমাইল তোর সাহারান্যা বাবা আইছে, তাড়াতাড়ি দৌড় দে, তোর বাবার গলায় চুমা দে, তোর বাবারে ঘোড়ার পিড়ি থেকে নামা। বিবি হাজরা এসে দাঁড়িয়ে রয়েছে, পাথরটা নাচছে, স্বামী করে পাথর উপর আপনি দাঁড়ান, আপনার পায়গনে আমি চুমা নেব, পায়গনে তুলে নেব। মাগো তোমাদের দেশের খবর আমি জানি, স্বামী দূরে থাকলে কত মেয়ে লোকেরা স্বামীরে গালি দেয়। জোরে বলো কথা ঠিক কি? স্বামী ঢাকা থাকলেও কত একদিন মোবাইল না করলে কত গালাগালি করো। মাগো আমি কিন্তু সব জানি। আল্লাহ আর বিবি হাজরাকে স্বামীরে দেখে স্বামী গো নামেন, আপনার একটুখানি হাতে মুসাফা করবো, আল্লাহ আপনার পায়ে গুনে ধুলা নেব। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাজরা সময় নাই, সময় নাই, মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। কোন মালিক কয় না, মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। ও হাজরা তাড়াতাড়ি এই পোশাক না, নূতন পোশাক
এইটা পড়াইয়া তাড়াতাড়ি ইসমাইলের রওনা করাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। বিবি হাজরা তাড়াতাড়ি গোসল করাইয়া তৈল দিয়া সুন্দরভাবে মাথা আশ্রাইয়া জামা কাপড় পরাইয়া দুই গালে দুগ্গা চুমা দিয়া কপালের উপর একটা চুমা দিয়া ডাক দেয়, বাবা ইসমাইল, তোমারে তোমার বাবার সাথে মাওলার সাথে সুপর্দ করে দিলাম। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, কে 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 ঘুমাইছেন নাকি? কোন কে কে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এইবার নিয়ে রওনা করছে, প্রতিমধ্যে শয়তানে আগুন জ্বালাইয়া দিছে। শয়তান তো জানে আল্লাহ